আমি বন্দিতা। হ্যালো, আমি শুভময়। আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনকাট শুভবন্দিতা। তো আজকে আমাদের থাইল্যান্ডের 6th ডে আর ফুকেটের 2nd ডে। হ্যাঁ, দেখে আসো তোমরা কি করে আমরা এখানে আসলাম আর জায়গাগুলো কিরকম। গুড মর্নিং। সকালে উঠে আমরা শুরুতেই আগে আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। প্রচণ্ড লেট হয়ে গেছে, 6টায় ওঠার কথা, সেখানে আমরা উঠেছি 7টা বেজে যাবে, প্রায় 8 ঘন্টা লেটে। তাই আজকে অত ডিটেলসে দেখাতে পারলাম না। আগে ব্রেকফাস্টটা করে রেডি হয়ে তারপর আবার কথা হচ্ছে। আমাদের পিক আপ হয়ে গেছে একদম টাইমে। আমরা পিক আপ ভ্যানে উঠে পড়েছি। অন্য সব দিনের মতো আজও আমাদের সব ডিটেলস দিয়ে দিতে হয়েছে, নাম, হোটেলের নাম। তো আমরা এখন যে পিয়ারটা থেকে ছাড়বে সেটাতে আসলাম। হোটেল থেকে দেখছি অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টার মতো তো লাগলোই আসতে। ব্রেকফাস্ট কফির সব ব্যবস্থা আছে, তো আমাদের তো কফি করাই 5 মিনিটসের মধ্যে এইখান থেকে ছাড়বে বোট। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড উইথ স্পিড বোট আর সি ক্যানোয়িং আছে। দেখা যায় গ্রিন কালারের একটা ব্যান্ড দিয়ে দিয়েছে। লেটস গো। Finish the trip, walk back to same point here, and then could you tell me where you stay hotel? We have name Lijo. When you not remember, I know number 1 back hotel. Okay? Yeah. Follow me. This way, please. আমাদের যেখানে রাখা হলো, মানে যেখানে গিয়ে আমরা পিয়ারের সমস্ত কিছু আমাদের ইনফরমেশন দিলাম, সেইখান থেকে আবার অনেকটা হেঁটে আমাদের বোটে উঠতে হবে। তা সামনে যে লোকটিকে তোমরা দেখতে পাচ্ছ, তিনি হচ্ছে আমাদের গাইড, ওই জার্সি নাম্বার 16, নাম মুস্তাফা। ওই আজকে আমাদের সব জায়গায় ঘোরাবে। আর এখানে পিয়ারে এসে কিন্তু একটা জিনিস দেখলাম, প্রচন্ড ভিড় পিয়ারে। এই যে এখানে এত ভিড় দেখছো, লাইন দিয়ে আছে, এখান থেকে এক তো জেমস বন্ড আমরা যাচ্ছি, আর যারা ফিফিতে বা একদিন স্টে করবে তারাও এখান থেকে যাচ্ছে। আমরা এখান থেকে একটা ট্রান্সফারে উঠেছি, এখান থেকে আমাদের অ্যাজ ইউজুয়াল। তা আমরা বোটে ওঠার সাথে সাথেই আমাদের সমস্ত কিছু ব্রিফ করে দেওয়া হলো। আমরা আজকে কোথায় যাব, ফার্স্ট স্টপ কোথায়, লাস্ট স্টপ কোথায়, আর আমাদের সেফটির জন্য কী কী প্রিকশনস নিতে হবে। তা আমাদের ফার্স্ট স্টপ যেটা, সেটা হচ্ছে ক্যানোয়িং করানো হবে। সেকেন্ড স্টপে আমাদের নিয়ে যাওয়া হবে জেমস বন্ড আইল্যান্ডে। থার্ড স্টপে আমাদের লাঞ্চের জন্য মুসলিম ভিলেজে নিয়ে যাওয়া হবে। ফোর্থ স্টপ আমাদের 100 মিটারে একটা কেভ আছে, যেটা আমাদের ওই একটা ছোট ট্রেক মতো করতে হবে। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল স্টপ হচ্ছে নাকা আইল্যান্ড। এখানে আমাদের সবাইকে ছবি তুলে দিল, সুন্দর করে ছবি তুলে আমরা এখন চুপচাপ যাচ্ছি। অসাধারণ প্রতিবেশ করছে আর সাই সাই করে করছে। এখানে আপাতত ইংরেজি একই টাইপের লাগলো আমাদের। এনার ইংরেজিটা তো একটু ভালো বোঝা যাচ্ছে। আমি আবারও বলছি, আগের ভিডিওতে হয়তো বলেছি, থাইল্যান্ডের এই সৌন্দর্যটা কিন্তু অপূর্ব। এই বোট যখন সমুদ্রের মধ্যে দিয়ে যায়, তখন চারদিকে এই এতগুলো আইল্যান্ড, তার মধ্যে এতগুলো পাহাড়ের মতো এত সুন্দর সুন্দর প্রকৃতি তুলে ধরেছে না, এই জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট স্টপ, যেখানে আমরা করব সি ক্যানোয়িং। আর তোমরা দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট বোট আছে। আমরা স্পিড বোট থেকে ওই বোটে আগে উঠবো। So are you ready for sea canoeing? Ready তো? ভয় লাগছে, আশা করছি করে ফেলবো। গাইস, আমার অলরেডি মাথায় উঠে গেছে। আমি এটা মিউট করব না, টোটালটা আনকাট হবে, কোনো কাট করব না। ওয়াও, ও আওয়াজ হচ্ছে, কিন্তু এদিকে আমার মজা লাগছে। টুপি পরে, আমি টুপি পরে নিয়েছি অলরেডি। হ্যাঁ, তোর কথা বাদ দাও, তোমরা এনজয় করো তো সিনারিটা। ইন্ডিয়া জিনিসটা এনজয়িং, খুবই ভালো লাগছে। আলাদা একটা দৃশ্য, আলাদা একটা মানে অনুভূতি লাগছে। দেখো সাথে আবার এইটা কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তবে এটা বলবো, এই এক্সপিরিয়েন্সটা মাস্ট, এই এক্সপিরিয়েন্সটা মাস্ট, এই এক্সপিরিয়েন্সটা করতে হবেই সবাইকে। ওয়াও ওয়াও, একটাই কথা হলো ওয়াও। সব ভয় ডর ভুলে চলে এসো, মুখে শুধু ওয়াও ওয়াও কথাই বেরোবে। তোমরা দেখো, আকাশটা দেখো,
এটাও একটা হং, বাট আমরা যে হংটায় গেছি ওটা তোমরা দেখো, প্রকৃতির খেলা দেখো জাস্ট। সত্যি তাই, আমি জাস্ট এনজয় করছি। ওয়াও, সাংঘাতিক। ওফ দেখো, পিরানা মাউথ কোথায়? লুকস লাইক ওকে, লুক লাইক ফিশ। দেখো এটা বলছে যে এটা পিরানা মুখের মতো দেখতে। হ্যাঁ সত্যিই তাই। আমরা যখন এই লাগুনে পৌঁছালাম ভেতরে, চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর ওপর থেকে জল টুস টুস করে পড়ছে। এক দারুণ অনুভূতি। আমি বলবো সব বয়ডার বলে চলে আসো এখানে। অপূর্ব অপূর্ব জায়গা, এটা মাস্ট জেমস বন্ড আসলে। এগুলো একটা কেভ, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছে। তোমার জাস্ট এই ভিউটা জাস্ট দেখো, ওফ অপূর্ব লাগছে, একটা অপূর্ব অনুভূতি, অপূর্ব অনুভূতি। Bibi honeymoon. আমরা এই সরু কেভটার ভেতর দিয়ে প্রবেশ করতে চলেছি। মানে এই এক অদ্ভুত অনুভূতি, অদ্ভুত ভালো লাগা, মানে সেটা বলে বোঝানো যাবে না। তোমরাও একটুখানি এনজয় করো আমাদের সাথে এই সিনিক বিউটিটা। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, ইয়েস এলিফ্যান্ট। এই যে ও কি সাংঘাতিক, কি সাংঘাতিক অভিজ্ঞতা। দেখো আবার সামনে, আরেকবার দেখিয়ে দাও ওখান থেকে, যেখান থেকে জুম করে দেখিয়ে দাও। তোমরা দেখো ঠিক এরকম ভাবে আমরা বেরিয়েছি, এরকম ভাবে শুয়ে, ঠিক এরকম ভাবে শুয়ে আমরা বেরিয়েছি। অপূর্ব 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 লাগলো। আমি ওই যে দেখো দেখো বেরোচ্ছে, পুরো শুয়ে বেরোচ্ছে। আবার সামনে এই হবে, আমরা আবার এখানে লেট ডাউন হবো। হ্যাঁ, আবার আমরা শুয়ে পড়বো। হাই টাইড ওয়াটার দ্যাট হাই। এখানে বলছে যে ওয়াটার যখন হাই টাইড হবে, যখন জোয়ার আসে, তখন জল এই হাইট অবধি ওরা যাবে। ওরে বাবা, এখন তো লো টাইড চলছে, হাই টাইডে সম্ভবত নয় এখানে। So this only happens in low tide. এই দেখো দেখো দেখো, সবাই ভেবে নিয়েছে আমাদের হানিমুন চলছে, তার জন্য যে কায়াকিংটা করাচ্ছে একটা গিফট দিয়েছে আমাদের। দেখো সুন্দর পাতা দিয়ে তৈরি করা, অপূর্ব। আমি এটা রেখে দেবো, অবশ্যই রেখে দেবো। আমরা এই সুন্দর জায়গাগুলো দিয়ে আসলাম, ও অলরেডি ঘুরে গেছে, ঘুরে আমার দিকে বসে গেছে। টোটাল মস্তি করছে, টোটাল মজা করছে। এখানে সিনারিটা কিন্তু অপূর্ব একটা জিনিস। দেখো কিভাবে যাচ্ছে, আমরাও ঠিক এরকম ভাবে গেছিলাম। লো টাইডে পাথরগুলো পুরো একদম ডুবে থাকে, মানে হাই টাইডে
সরি, এখন লো টাইড বলে আমাদের সুবিধা হলো যাওয়াটা। এখন আমরা বাড়ির নিচ দিয়ে যাব। Okay, crocodile, crocodile. Yes. No, crocodile, crocodile, crocodile. Yes, crocodile. Looks like crocodile. Yes, look like crocodile. Right. Okay. Crocodile. এটা ক্রোকোডাইলের মতো দেখতে লাগছে অনেকটা, সেটাই বলছে। এই তো এইটা। প্রকৃতির আজব খেলা। ওহ, কি দারুণ হাওয়াটা, ঠান্ডা ফুরফুরে। লো টাইডে এরকম, হাই টাইডে জল কোথায় উঠে যাবে তখন খুব মুশকিল। আমরা আবার ওই ফাঁকটা দিয়ে বেরোবো আমার মনে হচ্ছে। তোমার আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি? ঝিঝি পোকা আওয়াজ। Lie down, big heart, big heart. I love you. Big heart photo. আচ্ছা, ওই যে উপর থেকে ফটো। Okay, okay. Thank you. I love you, I love you. আচ্ছা, উপর থেকে এই ছবিটা তুলতে বলছে। অপূর্ব লাগছে, সত্যি অপূর্ব। ওয়াও অপূর্ব। ওয়াও ওয়াও, আলাদাই একটা সৌন্দর্য লাগছে। আমি অনেকগুলো ছবি ক্লিক করে নিয়েছি, তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। উপরে ভিউটা সত্যি অপূর্ব। দারুণ। ইস, ড্রোন থাকতো না। এখন আমি আরো বলছি, যদি ড্রোন থাকতো খুব ভালো হতো, কিন্তু ড্রোন পারমিশন লাগে, পারমিশন ছাড়া ড্রোন হয় না। Okay, dog, 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 dog. Yes, yes, Doobie-doo, doobie-doo. yes, Scooby Doo. Dog, হ্যাঁ, তাই তো। okay, dog. আমাদের গাইড দাদা যা যা বলছে মোটামুটি Yes. অবিকল সেম টু সেম লাগছে। Chicken, chicken. চিকেন চিকেন KFC, KFC. কেএফসি KFC, chicken upside down. ইয়েস ইয়েস কেএফসি চিকেনের মতই লাগছে। কোনটা কোনটা Muda, কোনটা? muda. KFC, KFC. Chicken upside down, KFC. KFC। Mazat. তো আমাদের বোটের দিকে এখন আবার যাব। আস্তে আস্তে মনে হচ্ছে ঢেউ আসছে। ইজ দিস ক্রোকোডাইল? Crocodile. ওকে, সো দেয়ার আর ক্রোকোডাইল হিয়ার। Yeah. আমার এটা কচ্ছপের মতো লাগছে। সত্যি তাই, মুখটা এদিক থেকে তাই লাগছে। দূরে পাহাড়টা ইয়েতে নেই। টোটাল ল্যান্ডস্কেপটা এটার আলাদা, সত্যি আলাদা একটা অনুভূতি এটা। তো আমাদের রাইডটা আশা করি এই দেখো পাথর এগুলো সব ডুবে যায় হাই টাইডে। এটা এর প্রত্যেকটা ডুবে যায়। আর আমার এই দেখো পাখিটাকে দেখো, ঠিক নাম বলতে পারবো না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই নাম বলবে। এটা আসার আমরা বোটের সামনে বসেছি, আমাদের যথা সামর্থ্য আমরা সেইভাবে সাহায্য করলাম, 80 বাত মতো আমরা দিলাম। এবার আমরা এখন বসেছি, আসার সাথে সাথে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছে, তো ও কোল্ড ড্রিঙ্কস নিয়েছে আর আমি এটা এখানকার কোলা নিয়েছি, এর নাম হচ্ছে কোলা, ইস্টি কোলা। আর আমি এরকম একটা নিয়েছি অরেঞ্জ জুস নিয়েছি, এটাও দেখা যাক খেয়ে। এখন আমরা একটু সামনে বসেছি কিছু ফুটেজের জন্য, আর 10 মিনিটের মধ্যে আমরা নেক্সট আইল্যান্ড। এটাও একটা জেমস বন্ড আয়ারল্যান্ড। এখানে অনেক কিছু রুলস আছে, ড্রোন উড়ানো যাবে না, ন্যাশনাল পার্ক ফি আমাদের দেওয়া আছে, কোনো চাপ নেই। আচ্ছা, আর স্মোক করবে না,
স্মোকিং জোন আলাদা আছে, সেইখানে নালে ফাইন হবে, আর অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। জেমস বন্ড আইল্যান্ডে নেমে গেছি। আমরা একটু হাঁটি, 40 মিনিট আমরা এখানে এখন থাকবো, তারপরে আমরা যাব আমাদের মুসলিম ভিলেজ, যেখানে আমাদের লাঞ্চ আছে। জেমস বন্ড আইল্যান্ডে আমরা ঢুকে গেছি, আর ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভিড়, আর জায়গাটা সত্যি তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। দারুণ জায়গা, দারুণ। হাইক, আবার সে সিঁড়িতে ওঠা, আবার সে উঠছি, কিন্তু কিছু করার নেই। এইসব সিনারি, এইসব এত সুন্দর একটা প্রকৃতির ব্যাপার, এটা মিস করলে তো হয় না। ভিউ পয়েন্টও খুব ভালো, লাভলি। জাস্ট ভিউটা দেখো এখান থেকে, অপূর্ব। নিয়েছি, তুই নিলে নেক্সট হচ্ছে কি মুসলিম ভিলেজ, ওইখানে আমাদের লাঞ্চ হবে। এখন আবার বোটের শেষে উঠেছি, আমরা একবার সাইডে বসলাম, একবার সামনে গেলাম, এখন বোটের শেষে। আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেখানে আমরা লাঞ্চ করব, মুসলিম ভিলেজ। ভিলেজটা ভীষণ কালারফুল, ঘরগুলো ভীষণ কালারফুল, তোমরা দেখতে পাচ্ছ ব্লু, রেড, গ্রিন, এবং এক একটা ঘর এক একটা সিম্বল করে, মানে কোনোটা ওদের রান্নাঘর বা কোনোটা ওদের হসপিটাল, কোনোটা থাকার ঘর, এরকম, যেটা আমাদের গাইড দাদা বলে দিল। তোমরা শুধু দেখো সিনিক বিউটিটা, মানে জলের সাথে ওদের বাড়ির রঙগুলো একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে লবস্টার, ক্র্যাব, ক্র্যাব। আমাদের লাঞ্চে কিন্তু অনেক আইটেম ছিল, ফ্রাইড রাইস থেকে শুরু করে সাদা ভাত, তার সাথে চিকেন, ম্যাক্সিমাম সব চিকেন। আর এখানে কিন্তু ওরা পর্ক, বিফ কিচ্ছু রাখে না, শুধু চিকেন আর প্রচুর পরিমাণে চিংড়ি ছিল। যাই হোক, আমরা চিকেনটা নিয়েছি আর ফ্রাইড রাইস নিয়েছি। তা লাঞ্চ করতে করতে তোমরা জাস্ট আমাদের ভিউটা দেখো, অপূর্ব। এখান জায়গায় লাঞ্চ করার মজাই আলাদা। কেপটার ভেতর 100 মিটার ওয়াক আছে, ওখান থেকে আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে নাকা আইল্যান্ড। আমরা কেভে ঢুকবো, তার জন্য মাথায় যেন না লাগে হেলমেট দিয়ে দিয়েছে। শুভ মাথায় পড়েছিল, যথারীতি ওর মাথায় ওটা ছোট হয়েছে। প্রত্যেকের মাথায় ঠিক হয়েছে, একমাত্র বড় মাথা তো, তার জন্য ওর মাথায় ছোট হয়েছে। ও এমনি, ওর সব প্রোটেকশন লাগে না। তা আমাদের এই কেভের ট্রেকটা শুরু হয়ে গেল। আমরা এই সিঁড়ি দিয়ে জাস্ট ওপরে উঠে গেলাম, এবং ওপরে ওঠার সাথে সাথে বুঝতে পারলাম কেন আমাদের হেলমেটটা দেওয়া হয়েছিল। কেভটা খুবই নিচু, আমাদের সাবধানে চলতে হবে। আর আমাদের যে গাইড দাদা, তিনি আমাদের লাইট দিয়ে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছে। এটা হচ্ছে একটা লাইমস্টোন কেভ, ঠিক যেরকম লাইমস্টোন কেভ আমরা দেখেছিলাম ভিয়েতনামে, তারপরে আন্দামানে। আর কেভটা বর্ষার জন্য কিন্তু বেশ স্লিপারি ছিল, তাই না আমাদের খুব দেখে শুনে চলতে হয়েছিল আলো জ্বালিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রকৃতির নিয়মে সে লাইমস্টোন কেভ যেভাবে বিভিন্ন বিভিন্ন আকৃতি বা শেপ নিয়েছে, এক অপূর্ব দৃশ্য। লাইমস্টোন কেভ যতবারই দেখি না কেন ততবারই জিনিসটা ভালো লাগে। খুব সুন্দর অভিজ্ঞতা, তোমরাও দেখো, তোমরাও এনজয় করো।
কমপ্লিট আমাদের 100 মিটার কেভ, কি উঠেছে জানি না অন্ধকারে। এখন আমাদের লাস্ট ডেস্টিনেশন, চলো বোটে উঠি। আমরা এসে গেছি নাকা আইল্যান্ড, আমাদের লাস্ট ডেস্টিনেশন। সো আমরা এখন নাকা আইল্যান্ডে চলে এসেছি। নাকা আইল্যান্ডে আসার পর আমি প্রথমেই আগে প্রচুর ফটোশ্যুট করে নিয়েছি। আমি আগে থেকে তো অনেক গবেষণা করে আসি জায়গার সম্পর্কে, তার জন্য তো কাউকে জায়গা দিইনি আমি আসার আগে। আমি নিজে আগে ছবি তুলে নিয়েছি, মনে হচ্ছে এবার জায়গাটা ছাড়তে হবে। তোমাদের আমি এক কাজ করি, আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাই। যে বসার জায়গা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ, বসে পড়েছি, ছবি তুলে নিয়েছি। আমি এসেই আগে আমার যেখানে পয়েন্ট দরকার ছিল ছবি তোলার, আমি সেইখানে চলে গেছিলাম। আপাতত এখন বসে আছি, আপাতত এখানে রিল্যাক্স মোডে আছি। এখানে সুইমিং করতেই পারো বা জেট স্কি, প্যারাসাইক্লিং, যা ইচ্ছা তুমি স্পোর্টস করতেই পারো, ওয়াটার স্পোর্টস অনেকে করছে। বাট আমাদের আপাতত কিচ্ছুই করার নেই, আমরা এখন বসে জাস্ট রিল্যাক্স করব। আর তোমরাও আমাদের সাথে দেখে নাও সিনিক বিউটিটা, নীল জল, নীল আকাশ, তার সাথে আমরা বসে রয়েছি। বসতে না পেরে আমি চলে গেলাম নাকা আইল্যান্ডটা এক্সপ্লোর করতে। হেঁটে হেঁটে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখছি। একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা যখন নাকা আইল্যান্ডে আসলাম, বোটটা যখন থামলো, তখন আমাদের গাইড দাদা বলল যে এইটুকু হচ্ছে গিয়ে কিন্তু ফ্রি চেয়ার, বাদ বাকি চেয়ারে বসলেই কিন্তু তোমাদেরকে টাকা দিতে হবে। কিন্তু যখন আইল্যান্ডটা আমি ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে গেলাম, তখন বুঝলাম যে এক একটা বোট, আইল্যান্ডটা তো অনেক বড়, এক একটা বোট এক একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে এবং খুব নির্দিষ্ট কতগুলো চেয়ার দেখিয়ে বলছে যে এইটুকু জায়গায় হচ্ছে গিয়ে ফ্রি, বাকিটা তোমাদের টাকা দিতে হবে। মানে বোটের সাথে কন্ট্যাক্ট করা আছে, যেইটুকু জায়গা সেইটুকু জায়গাতে তোমরা বসতে পারবে। যাই হোক, আমি পুরো আইল্যান্ডটা ঘুরে দেখলাম। একটু হেঁটে দেখলাম একই আইল্যান্ডে আবার নাম লেখা আছে পানায়া বিচ বলে। ভাবুন, এখানে নামলাম নাকা আইল্যান্ড, একটু এগিয়ে একই আইল্যান্ডে দেখাচ্ছে পানায়া বিচ। এইখানেও অনেক বোট এসে থেমেছে। পুরো আইল্যান্ডটা একটা অসাধারণ সুন্দর সাদা বিচ আর
শান্ত পরিবেশ, সবাই আসছে, যারা ওয়াটার অ্যাক্টিভিটিস করছে, কেউ কেউ রিল্যাক্স মুডে আছে। পুরো আইল্যান্ডটা ঘুরলাম, ঘুরে দেখলাম, তোমরাও আমাদের সাথে ঘুরে দেখো আর জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের। আমাদের মোটামুটি আইল্যান্ডের টাইম শেষ হয়ে এসেছে। হ্যাঁ, তার সাথে জেমস বন্ড ঘোরাও আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা ফিরে যাচ্ছি পিয়ারে। খুব ভালো কাটলো দিনটা, খুব সুন্দর কেটেছে, কিছু বলার নেই, দারুণ কেটেছে, খুব এনজয়ও করলাম। আর এখানে বাঙালির সাথে দেখা হয়ে গেল ফাইনালি। খুব কৃষ্ণনগরে বাড়ি, কৃষ্ণনগর শান্তিপুর আর কল্যাণী থেকে এসে খুব ভালো লাগলো যে এট লাস্ট আমরা আমাদের দিকে কাউকে দেখতে পেলাম। তো ঠিক আছে, চলো। এই একটা টিস্যু দিয়ে দেওয়া হয়েছে সবার জন্য। বোট ছাড়ার সাথে সাথেই আমাদের দিয়ে দেওয়া হলো ফ্রেশ ফ্রুট, পাইনাপেল। আর আমাদের বোটের যে দাদা মুস্তাফা দা প্রচণ্ড ইয়ার্কি মারতে ভালোবাসে। নিয়ে নিয়েছি, এবার বোট ছেড়ে দিচ্ছে, পকেটে গিয়ে দেখা হবে। আমরা নেমে গেছি ফুকেটে, চলে এসেছি ফুকেট। তো এখানে সব সুভিনিয়ারের জন্য ইয়ে করছে। This is Mustafa. Say hi. Yeah, say hi. Namaste. Namaste. Next time, not next honeymoon. Next holiday. Of course. Take care. তা আমরা তো হোটেলে ফিরে একটু মানে একটা পাওয়ার ন্যাপ মতো নিয়ে নিয়েছিলাম। তা দেখি ভালোই বেশ খিদে পেয়েছে আমাদের। এখন বাজেও ওরকম বাজে 7টা বাজে। তা আমরা হোটেল থেকে একটা মানে এখানে হোটেলে, এই হোটেলটাতে একটা প্লাস পয়েন্ট আছে, নিজস্ব কিচেন আছে, আর রুম সার্ভিস আছে। অনেকটা বড় হোটেল, আর রুম সার্ভিসের জন্য কোনো এক্সট্রা পে নেই, কিছু নেই। না, কিছু নেই। তা আমরা কি কি নিয়েছি তোমাদের একবার দেখা। এটা হচ্ছে চিকেন স্যালাড, গ্রিল চিকেন স্যালাড। টোটাল একটা চিকেনের একটা ব্রেস্ট মতো দেওয়া আছে, স্যালাড আইটেম দেওয়া আছে। আর তার সাথে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে স্টার্ট ফ্রাইড চিকেন উইথ ক্যাশিউ নাটস। আমরা বেরিয়ে পড়েছি। সো আজকে আমরা বাংলা স্ট্রিটের ওই ফুডটাতে যাচ্ছি না, কেন কালকে আমাদের সকাল 8টায় মধ্যে বেরিয়ে যেতে হবে, পিকআপ আছে। তো আজকের দিনটা আমরা তার জন্য ঠিক করলাম, কেন আমাদের হাতে সত্যি কথা বলতে ফুকেটে এখন অনেক দিন আছে। তো আমরা তার জন্য ঠিক করলাম যে আজকের দিনটা আমরা ওই দিকটা যাবো না, আমাদের একদম হোটেলটার পাশেই যে মার্কেটটা আছে সেই মার্কেটটাতেই আমরা একটু ঘুরবো। সো আমরা নিলাম কোকোনাট শেক, তার ভেতর কিউই দিয়ে করে দিয়েছে। দানাগুলো পড়ছে, পরিমাণটা অনেকটাই বেশি, বেশ ভালো লাগছে খেতে। খেয়ে দিয়ে নিয়ে একটা কোকোনাট আইসক্রিম ট্রাই করবো, তাও বাড়ি চলে যাবো। আজকে প্যানকেক বানিয়েছে এখানে নতুন। হ্যাঁ, এটা 6 দিনের জন্য, যেটা আমার বাড়ি না, এফসি প্লাজাটা আমার বাড়ি 6 দিনের জন্য। ক্রাবিটা আমার বাড়ি ছিল সান্ডারে সব।
আমরা এরপরে বেশি কিছু খাইনি, ওই কোকোনাট মিল্কটা খাওয়ার পরে একটা ব্যানানা প্যানকেক খেয়েছি। দাও আজকের দিন এখানেই তাহলে শেষ করছি আমরা। দ্বিতীয় দিন শেষ হয়েছে, আর কালকের জন্য নতুন আরেকটা পর্ব শুরু হতে চলেছে। একদম তাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কমেন্টে কিন্তু আমাদের জানাবে, তোমাদের ফিডব্যাক দেবে। তোমাদের যদি খারাপ লাগে সেটাও জানাবে, ভালো লাগবে সেটাও জানাবে। চলো, গুড নাইট ফ্রম থাইল্যান্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।